আজ গোটা দেশের মানুষ জানতে চায় আমি আমার পকেটের টাকা খরচ করে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠবো, যেটা লাইফ লাইন গোটা দেশকে জুড়ে দিচ্ছে, সেই ট্রেন আমাকে সুরক্ষিতভাবে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারবে কিনা। উত্তর যদি হ্যাঁ হয় তাহলে প্রশ্ন দিতে হবে জয় যে এতগুলো দুর্ঘটনা ঘটছে, একের পর এক দুর্ঘটনা ঘটছে। 2014 সালে যে সরকারটা এসেছে 2019 পর্যন্ত কোনো রেল দুর্ঘটনা সেভাবে বড় ঘটেনি। 2019-এর পর কি এমন হলো 2019 থেকে 2024 একাধিক রেল ঘটনায় প্রাণ কেড়ে নিল এতগুলো মানুষের, আজ আবারও রেল দুর্ঘটনা। এখন বিষয়টা রাজনৈতিক কচকচানিতে না গিয়ে আমরা যদি একটু টেকনিক্যাল ফ্যাক্টস এন্ড ফিগার্সে আসি, ব্যাপারটাকে বুঝতে হবে। এক, আমরা যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার তারা এখন সমালোচনা করবে যে কেন্দ্রের এটা ব্যর্থতা, সবাই করতে পারেন, সবাই করবে। এইবার আমি একজন সাংবাদিক হিসাবে আমিও প্রশ্ন করব জয়, রেলে হচ্ছেটা আমি বলছি সেই সংখ্যাই যদি হয় তাহলে সংখ্যার নিরিখে যদি দেখা যায় রেল মন্ত্রী থাকাকালীন, মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন এর থেকে বেশি রেল দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আমি এই কথাটা বলতে চাইছিলাম না। আমি এই কথাটা যতদিন রেল মন্ত্রকের দায়িত্বে ছিলেন কতগুলো জয় তো তৃণমূলের লাইনে বলছে, না জয় তো তৃণমূলের লাইনে বলছে, তৃণমূল যেমন বলে বাম আমলে এতগুলো হচ্ছে না। আমি এক্স্যাক্টলি 2021 সাল থেকে কটা ট্রেন দুর্ঘটনা হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রেল মন্ত্রকের দায়িত্বে ছিলেন, রেল মিনিস্ট্রি তার হাতে ছিল, ঠিক সেই সময় সেই পিরিয়ডে কখানা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটুখানি তোমার কাছে ইনফরমেশন থাকলে যদি আমাদের দর্শক বন্ধুদের সুবিধার্থে যদি তুলে ধরো। ডেফিনেটলি আমি সংখ্যা বলে দেবো। বিষয়টা আমি বলি, প্রথম আমি শুরু করেছিলাম এই ওয়ার্ড দিয়ে, আমি রাজনৈতিক কচকচানিতে যাচ্ছি না, কারণ তৃণমূলের এটা কালচার, তারা এই সিপিএম এর ঘাড়ে দায় চাপিয়ে দেয়, কিন্তু আমি এটা যাচ্ছি না। ডেফিনেটলি দায় রেলের জামানার কথা তুলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বলছি কি কম্প্যারিজনে যাচ্ছি না। যখন দায়িত্ব ভারত সরকার, যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেই দায়িত্ব তারা নেবে। কিন্তু পয়েন্ট হচ্ছে বেশ কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স আমি বলতে চাই। পশ্চিমবঙ্গের নিরিখে যখন বেশ কিছু এরকম হাই স্পিড রেল বা এরকম বন্দে ভারতের মতো ট্রেন দেওয়া হচ্ছে, সেইখানে যখন সাধারণ মানুষ নিঃসন্দেহে এই সকল দূরপাল্লা ট্রেনগুলো দেওয়া হচ্ছে, না শুধু দূরপাল্লা ট্রেন মনে নয়, যখন দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও আদিত্য কুমার চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তনয়া, এবং এইখান থেকে একটু জানবার চেষ্টা করি, এই যে ট্রেন দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি সেটার এই মুহূর্তের স্ট্যাটাস ঠিক কোন জায়গায় রয়েছে? দুর্ঘটনা প্রথমত কিভাবে ঘটলো এবং একই সঙ্গে কতজন এখনো পর্যন্ত ইনজিওর হয়েছেন? सर क्या कहेंगे, अब तक क्या सिचुएशन है? गोटा बंगाल जानना चाहता है क्योंकि हावड़ा से मुंबई जा रहा था एक ट्रेन। बड़ा बम्बू स्टेशन है चक्रधरपुर के पास में, वहां पे ये दुर्घटना हुई है और जो अभी तक कोई भी कैजुअलिटी रिपोर्ट नहीं है। जो इंजर्ड है उनको वहीं पे फर्स्ट एड दिया जा रहा है। वहां से बसेज में और व्हीकल्स में और ट्रेन में लोगों को मूव किया जा रहा है नियर बाय स्टेशन के लिए। एम्बुलेंस वहां पे है और रेस्क्यू और रिलीफ का काम चल रहा है। सर इंजर्ड कितने सारे लोग हैं अभी तक? अभी तक 6 लोगों को इंजरी का इंफॉर्मेशन मिला है, उनको फर्स्ट एड दिया गया है। एक को मल्टीपल इंजरी था तो उसको चक्रधरपुर शिफ्ट किया गया है। एज ऑफ नाउ ये इंफॉर्मेशन। कितने बॉगी डिरेल्ड हुआ है, इंफॉर्मेशन क्या है अभी तक? 18 कुछ डिरेल हुआ, 18 कुछ डिरेल हुआ है, जिसमें 16 2 ट्रेन डिरेल हुई, एक ट्रेन डिरेल हुई। 18 बगी से 6 इंज्योर का खबर आपके पास है, लेकिन क्या आप मानते हैं पैसेंजर ट्रेन था ना, आपको लगता है? अच्छा, अभी तक हमारे पास जो इन्फॉर्मेशन है उसके हिसाब से 6 लोगों को वहां पे फर्स्ट एड दिया गया है। एक उसमें से चक्रधरपुर शिफ्ट किया गया है, ठीक है, और अभी तक कोई कैजुअलिटी रिपोर्टेड नहीं है। ধন্যবাদ। অর্থাৎ একটা বিষয় কিন্তু স্পষ্ট হলো সন্তু, যে দেখো মূলত 18টা বগি এখনো পর্যন্ত লাইনচ্যুত হয়েছে এবং তার মধ্যে থেকে যেমনটা তিনিও বললেন যে 6 জন গুরুতর জখম হয়েছেন, তাদেরকে ইতিমধ্যেই সেখান থেকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তবে এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু ট্রেন, যেই ট্রেনগুলো এই রুট দিয়ে যাওয়ার কথা তার পরিবর্তন করা হয়েছে এবং কতটা সময়ের জন্য মূলত এই ট্রেনগুলো দেরিতে যাবে বা বাতিল করা হয়েছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। কিন্তু আমাদের প্রশ্ন ছিল একটা জায়গায়, যে সাধারণ মানুষের সুরক্ষা ঠিক কোন
কোন জায়গায় রয়েছে। প্রত্যেকেই জানেন যে ট্রেন এমন একটা পরিষেবা বা রেল এমন একটা পরিষেবা যেই রেলের মধ্য থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষজন তারা অল্প খরচে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারেন, নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা জায়গায় যে এত অল্প খরচে তারা যে পৌঁছে যাচ্ছেন, সুতরাং সেই জায়গাটার সিকিউরিটি বাড়ানো সেটা কিন্তু রেলের দায়িত্ব, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু তাতেই কোনো না কোনো জায়গায় গাফিলতি এবং একটার পর একটা দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি, তাই না? জয়ের কাছে উত্তর রয়েছে, জয় উত্তর তৈরি হয়েছে। দেখুন, বিষয়টা একটা বলি যে প্রত্যেকবার এরকম বেশ কিছু যখন নতুন নতুন পরিষেবা চালু হয় বা মেইনটেনেন্সের সময় রেলটা নতুন পরিষেবা কবে থেকে হলো? না, আমি বলছি বন্দে ভারত যখন চালু হয়েছিল, বন্দে ভারতে যখন ঢিল ছোড়া হলো তখন আমি মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম রীতিমতো নীরব, সেই নিয়ে কোনো অ্যাকশন নিলেন না। আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে সেটা। আজকে বিভিন্ন সময় যখন দেখি রেলে তাদের ফিশ প্লেট থেকে নাট বল্টু খুলে নেওয়া হচ্ছে, সেইখানে তিনি নীরব থাকেন। আজকে রেল ছাড়াও রাজ্য সরকারের যে ভূমিকাটা, রাজ্য সরকারের সেই ভূমিকাটা তাদের কিন্তু পালন করা উচিত। সেই জায়গায় কোনোভাবে দুর্ঘটনা ঘটেনি। আমি বলছি সেই এই রাজ্য ছাড়াও বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি জয়, রাজনৈতিক কারণেই, রাজনৈতিক প্রতিহিংসার থেকেই বিভিন্ন জায়গায় এরকম আমি একটু থামাচ্ছি। তার কারণটা যেমনটা তুমি বললে যে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুপ কেন, হয়তো তার সরব হওয়া উচিত ছিল, বেশ আমি মেনে নিলাম। কিন্তু আর একটা বিষয় একটু বলো তো, এই যে বলে না যে বন্দে ভারতে ঢিল ছোড়া হয়েছে, একটা ঢিল ছোড়া, কাঁচ ভাঙা আর এতগুলো প্রাণ চলে যাওয়া, দুটোকে এক জায়গায় তুমি রাখতে পারবে? একদমই না। এই জিনিসটা রীতিমতো টেক কেয়ার করা উচিত। এবং যার জন্য বলছি এত বছরের ইউপিএ সরকারের কোনোদিন যেটা হয়নি, সেটা আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে লেটেস্ট টেকনোলজি নিয়ে আসা হয়েছে, কাওয়াচের মতো টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়েছে, অটো ব্রেকিং সিস্টেম। বুঝতে হবে ব্যাপারটা। না, তোমরা কবচের কথা বলছো ঠিকই, কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে এরকম দুর্ঘটনাগুলো ঘটছে। কয়েক হাজার লক্ষ কিলোমিটার ইমপ্লিমেন্ট করতে টাইম লাগে। ঝন্টু বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে একাধিক ট্রেন বাতিলের খবর উঠে আসছে, একাধিক ট্রেন বাতিলের খবর উঠে আসছে। কি খবর উঠে আসছে আমরা গ্রাফিক, আমরা এই মুহূর্তে ব্রেকিং এর মাধ্যমে আপনাদের দেখাবো। একাধিক ট্রেন বাতিল এই ঘটনার পর। কোন কোন ট্রেনগুলো বাতিল হয়েছে একবার একটু আমরা জানবার চেষ্টা করি। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, এই দুর্ঘটনার কারণে কোন কোন ট্রেনগুলো বাতিল করার কথা এখনো পর্যন্ত ঘোষণা করা হচ্ছে? একেবারেই তনয়া, দেখো ইতিমধ্যেই এই দুর্ঘটনার ফলে কিন্তু কয়েকটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে 228661 অর্থাৎ 22861 হাওড়া কাঠপদি এক্সপ্রেস, যেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এই ট্রেনটি ক্যান্সেল হয়েছে। এর পাশাপাশি খড়গপুর ধানবাদ এক্সপ্রেস সেটিও ক্যান্সেল করা হয়েছে এবং হাওড়া বারবিল হাওড়া এক্সপ্রেস, এই তিনটি ট্রেন কিন্তু এখনো পর্যন্ত ক্যান্সেল করা হয়েছে বলে আমরা রেল সূত্রে খবর পাচ্ছি। কারণ যে দুর্ঘটনা ঘটেছে, যেভাবে 18টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই তিনটি ট্রেন যেমন ক্যান্সেল করা হয়েছে, এর পাশাপাশি কয়েকটি ট্রেনকে কিন্তু ডাইভার্সনে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ডাইভার্টেড করে দেওয়া হচ্ছে, অর্থাৎ অন্য লাইনে নিয়ে গিয়ে কিন্তু অন্য রুট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সেগুলো কোন কোন ট্রেন সেগুলো জানিয়ে রাখতে চাইবো। দুরন্ত এক্সপ্রেস রয়েছে, তার মধ্যে হাওড়া পুনে এক্সপ্রেস রয়েছে এবং একই সঙ্গে তোমার জানা যাচ্ছে যেটা যে হাওড়া পুরী এক্সপ্রেস, বিভিন্ন ট্রেন কিন্তু কয়েকটি ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। কারণ যে জায়গা দিয়ে অর্থাৎ অন্য রাস্তা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, দুর্ঘটনা রুট পরিবর্তন করা হচ্ছে, কিন্তু ট্রেনগুলো রুট পরিবর্তন করে নিয়ে যাওয়া হবে গন্তব্যে। এবং ইতিমধ্যেই 3টি ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বিভিন্ন ট্রেন অন্য রুট পরিবর্তন করে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছবে। সেক্ষেত্রে যাত্রী ভোগান্তির কিন্তু আবার একটা ব্যাপার রয়ে গিয়েছে, যাত্রীরা ভোগান্তির শিকার হবেন। তবে বারবার এইভাবে যে লাইনচ্যুত হচ্ছে ট্রেন, কখনো কখনো ট্রেনের দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এলিনা, টাটামুখী একাধিক ট্রেন তার রুট পরিবর্তন করা হচ্ছে। সুখেন্দু রয়েছে আমাদের অপর প্রতিনিধি। সুখেন্দু, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি খবর উঠে আসছে সুখেন্দু? দেখো সন্তু, আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই, তাহলে আমরা দেখবো যে 2 মাসের মধ্যে তৃতীয়বার বড়সড় দূরপাল্লার দুর্ঘটনার ঘটনা ঘটলো। এবং যেটা এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি যে মেল, সেটা চক্রধরপুরের কাছে গিয়ে বেলাইন হয়েছে। এবং সেটা জানা যাচ্ছে যে সূত্র মোতাবেক যেমনটা জানা যাচ্ছে যে একটি মালগাড়ি প্রথম থেকেই বেলাইন হয়ে পড়েছিল এবং সেই লাইনে ফের এই যাত্রীবাহী দূরপাল্লার ট্রেনটি যায় এবং তার একটি কামরা পুরে ছিটকে পড়ে এবং বাকি কামরাগুলো বেলাইন হয়েছে। এবং মোট 18টি কামরা, এবং এই 18টি যে কম্পার্টমেন্ট রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে যে এসি কম্পার্টমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে রেলের তরফ থেকে। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে রাজা খারসাওয়ান এবং বরাপামপুর রেল স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে আজকে ভোর রাতে। এবং এখনো পর্যন্ত
যে কটি হেল্পলাইন নাম্বার, কারণ বহু মানুষের আহত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে, কারণ 18টা কম্পার্টমেন্ট এবং তার মধ্যে একটি কম্পার্টমেন্ট একেবারে দূরে ছিটকে যায়, বাকি কম্পার্টমেন্ট গুলো যদিও কম বেশি রেল লাইন থেকে যেহেতু হেলে পড়েছে বা আশেপাশেই রয়েছে, লাইনচ্যুত হয়েছে, কিন্তু তবুও বহু মানুষের আশঙ্কা হওয়ার, এখনো পর্যন্ত 6 জনের আশঙ্কা হওয়ার খবর থাকলেও কিন্তু বহু মানুষের আশঙ্কা, আহত আশঙ্কা থেকে যাচ্ছে। বেশ সুখেন্দু, নজর রাখো প্রতিটা মুহূর্তের আপডেটগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি।